হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্ট্রি একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে আজকের প্রশ্ন? সমাজ সংস্কার আন্দোলনে রামমোহনের ভূমিকা আলোচনা করো। সমাজ সংস্কার আন্দোলনে রামমোহনের ভূমিকা আলোচনা করো। এর আগের প্রশ্নতে আমি কিন্তু সমাজ সংস্কারে ধর্মীয় সংস্কারে রামমোহনের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সমাজ সংস্কার নিয়ে আলোচনা করছি। উত্তরে কি বলছে? রাজা রামমোহন রায় উপলব্ধি করেন যে প্রচলিত সমাজ ব্যবস্থা পরিবর্তন না করলে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা বা কুসংস্কারের বিরুদ্ধে তিনি কি করেন? উদ্যোগ গ্রহণ করেন। প্রথমেই আসি সতীদাহ প্রথা। সতীদাহর প্রথা তিনি বিরোধিতা করেন। মানব বিরোধী রামমোহন তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত যে কুপ্রথা সতীদাহ প্রথা সেটা তিনি মেনে নিতে পারেননি। এর বিরুদ্ধে তিনি কী করেন? প্রতিবাদী হয়ে ওঠেন, পদক্ষেপ গ্রহণ করেন। অমানবিক এই প্রথার বিরোধিতা করে রামমোহন সংবাদপত্রের মাধ্যমে মতামত প্রকাশ করেন। সংবাদ কৌমুদী পত্রিকায় সম্পর্কে তার মতামত রাখেন। সতীদাহ প্রথা বিরোধিতা করেন এবং রামমোহন বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গ্রন্থ রচনা করেন এই সতীদাহ প্রথার উপরে। এর মধ্যে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবন্ধ সংবাদ গ্রন্থটি উল্লেখযোগ্য। হিন্দু শাস্ত্র ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করেন সতীদাহ ধর্মবিরোধী, অশাস্ত্রীয়। এই প্রথা সম্পর্কে তিনি কি করেন? জনমত আদায়ের করে এবং সাংগঠনিকভাবে নাগরিকদের এক স্বাক্ষরপত্র লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে জমা দেন। রামমোহনের অবদান সাড়া দিয়ে কি করে? উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বেআইনি ও শাস্তিযোগ্য বলে নিষিদ্ধ করে দেয়। তারপরে আসে জাতিভেদ প্রথা। রামমোহন হিন্দু সমাজ জাতিভেদ অস্পৃশ্যতার কথা প্রবল বিরোধিতা করেন। এই প্রথার বিরুদ্ধে ব্রজসূচি গ্রন্থ বাংলায় অনুবাদ করে প্রমাণ করেন জাতিভেদ শাস্ত্রসম্মত নয়। তারপরে আসে নারী কল্যাণ। মধ্যযুগের সমাজ ব্যবস্থায় নারী সমাজ ছিল অবহেলিত। দর্জি রামমোহন তাই নারীর কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি প্রমাণ করেন পিতা ও স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার আছে। স্ত্রী শিক্ষা প্রসারেও তিনি কি করেন? মতামত প্রকাশ করেন এবং উদ্যোগ নেন। বয়সে ছোট কি হয়? কন্যাদের বিবাহের বিরোধিতাও তিনি করেন। বাল্যবিবাহ ও বহুবিবাহ। পুরুষের বহু বিবাহ ছিল নারীর কাছে এক অভিশাপ। সমাজ সংস্কার রামমোহন এই সমস্যার বিরোধিতা করে জনমত গঠনের চেষ্টা করেন। এছাড়াও কি করেন? তিনি অন্যান্য সামাজিক সংস্কার করেন। সমাজে প্রচলিত আরও একাধিক প্রথার বিরোধিতা তিনি করেছিলেন, যেমন গঙ্গায় সন্তান বিসর্জন দেওয়া, কৌলিন্য প্রথা, তারপরে কন্যাপণ। এছাড়াও তিনি অশ্ববর্ণ বিবাহ সমর্থন করেন। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।